এখন যে বিষয়টা বলবো সেটা হলো মঙ্গল অশুভ হলে কতটা মঙ্গল হয়। জন্মছকে লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান অশুভ বলে মানা হয়। এই যে স্থানগুলো এগুলো লগ্ন থেকে ধরে, যেমন তুলা লগ্ন ধরুন, তুলা লগ্নের পরে হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, সেটা হচ্ছে দ্বিতীয় ঘর। এইভাবে 12টা ঘর, তার মধ্যে লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে মঙ্গলের অবস্থান অশুভ। তুঙ্গি মঙ্গলে জাতকের মধ্যে রাগ জেদ বেশি থাকে, এরা অত্যন্ত সাহসী ও স্পষ্ট বক্তা হয়। সংসার সমাজের ভালোর জন্য, সংসার সমাজকে রক্ষা করার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকে। কিন্তু নিচস্থ মঙ্গলে জাতকের মধ্যে যে রাগ ও জেদ থাকে সেটা তার নিজের জন্য ক্ষতিকারক এবং সমাজ সংসারের জন্য ক্ষতিকারক। এদের মুখের কথাও অত্যন্ত কঠোর। অত্যধিক রাগ ও জেদের বশে ওরা কখনো কখনো নিজেদের জীবনকে ভুল পথে চালিত করে, বিপথে চলে গিয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। মঙ্গল অশুভ হলে আমাদের কি কি রোগ হতে পারে? অতিরিক্ত পিত্ত ক্ষরণ, পেটের দীর্ঘকালীন পীড়া, ঘা, টিউমার, রক্ত সম্বন্ধীয় পীড়া, রক্তপাত, অস্ত্রোপচারের সময় বিপদ, অ্যানিমিয়া, ক্ষেত্র বিশেষে ক্যান্সার, কোনো অঙ্গ পচে যাওয়া, উচ্চ রক্তচাপ, দুর্ঘটনা ইত্যাদি। এছাড়া অশুভ মঙ্গল গৃহবিবাদ, দাম্পত্য অশান্তি, দাম্পত্য বিচ্ছেদ, ডিভোর্স, স্বামী অথবা স্ত্রীর অকাল মৃত্যু, ঘরে বাইরে হঠাৎ বিপদ, অগ্নিসংযোগ, অগ্নিঘটিত দুর্ঘটনা, বিদ্যুৎ ঘটিত দুর্ঘটনা ইত্যাদি হতে পারে। অশুভ মঙ্গল আমাদের ঋণগ্রস্ত করে ফেলে, সত্যতা বৃদ্ধি করে। রাহু এবং শনির প্রভাবে মঙ্গলের অশুভত্ব বৃদ্ধি পায়। এর সাথে যদি এবার কেতু যুক্ত হয়ে যায় মঙ্গলের সাথে, তাহলে মঙ্গলের অশুভ ফল দেয়। মঙ্গল অশুভ ফল দেয়। মঙ্গলের দশা এবং অন্তর্দশা চলাকালীন অশুভ মঙ্গলের প্রভাব অধিক গুণে বৃদ্ধি পেয়ে যায়। গোচরে মঙ্গলের অশুভ অবস্থানের ফলে মঙ্গলের অশুভ ফল দানের ক্ষমতা বৃদ্ধি পায়। লগ্নে মঙ্গল থাকলে জাতক তর্ক করা পছন্দ করে, উত্তেজনা দ্বিগুণ হয়, পেটের পীড়া, লিভারের সমস্যা, মহিলাদের স্ত্রীরোগ ইত্যাদি সমস্যা দেখা যায়। লগ্নে অশুভ মঙ্গল দুর্ঘটনা ও অস্ত্রোপচারের সম্ভাবনা তৈরি করে। দাম্পত্য জীবনে সমস্যা নিয়ে আসে। দ্বিতীয় মঙ্গল থাকলে জাতকের মেজাজ রুক্ষ এবং অতিরিক্ত স্পষ্ট কথাবার্তার জন্য আত্মীয়দের মধ্যে অপ্রিয় হয়। পাপ পীড়িত হলে অতিরিক্ত অর্থ ব্যয়, বৈবাহিক জীবনের সমস্যা, সন্তানের সাথে মতবিরোধ দেখা দেয়। এছাড়া শরীরে নিম্নাঙ্গে পীড়া, থাইরয়েডের সমস্যা, গলার অস্ত্রোপচারের সম্ভাবনা থাকে। চোর ও ডাকাতের দ্বারা ধন নাশের আশঙ্কা। তৃতীয় মঙ্গল থাকলে জাতক সাহসী ও উদ্যমী হয়। তৃতীয় মঙ্গল পাপপীড়িত অর্থাৎ অশুভ হলে প্রবল ঝগড়া, বিবাদ, হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জাতক অল্প বয়সে কুসঙ্গে পড়তে পারে। হাতের অথবা কাঁধের অস্থিভঙ্গ কিংবা অস্ত্রোপচারের আশঙ্কা। পিতার স্বাস্থ্যের পক্ষেও অশুভ। ছোট ভাই অথবা বোনের বিপদ অথবা অল্প বয়সে মৃত্যুতুল্য কষ্ট। চতুর্থ মঙ্গল মূলত অশুভ। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বনিবনার অভাব, দাম্পত্য সুখের হানি। পাপ পীড়িত হলে হৃদয় ও রক্ত সঞ্চালন সম্বন্ধীয় পীড়া, মায়ের স্বাস্থ্যহানি অথবা ফাড়া। জাতকের ক্ষেত্রে পুলিশি ঝামেলা এবং যানবাহন থেকে দুর্ঘটনার সম্ভাবনা।
গৃহ অথবা জমি সংক্রান্ত মামলা কিংবা গুন্ডাদের দ্বারা সমস্যা। পঞ্চমে যদি লগ্নের পঞ্চমে যদি মঙ্গল থাকে, জাতকের মধ্যে যে কোনো ব্যাপারে হঠকারী সিদ্ধান্তের প্রবণতা থাকবে। সন্তান নষ্টের আশঙ্কা, সন্তান হলে তার বিপদ ও রোগ ভোগ বেশি হবে। জাতকের পেটে প্রায়ই ব্যথা বেদনা ইত্যাদি হওয়ার সম্ভাবনা। পাপ পীড়িত হলে পেটে অস্ত্রোপচার হতে পারে। প্রেম প্রীতিকে কেন্দ্র করে প্রবল অশান্তি, গৃহে বিরোধ, বিবাহের পরও একাধিক প্রেম প্রীতির সম্ভাবনা। ষষ্ঠে মঙ্গল, ষষ্ঠে অশুভ মঙ্গল যদি থাকে, ঝগড়া বিবাদে জড়ানোর প্রবণতা থাকবে। পেটে নানা ধরনের পীড়া, গ্যাস্ট্রিক অথবা অন্য কোনো ধরনের ঘা, ভাতৃস্থানীয় ব্যক্তির সহিত মনোমালিন্য। সপ্তমে অশুভ মঙ্গল থাকলে স্বামী অথবা স্ত্রীর দৈহিক ক্ষতির আশঙ্কা, স্বামী স্ত্রীর মধ্যে নানা কারণে মতবিরোধের যোগ। মঙ্গল পাপ পীড়িত হলে বিবাহ সংক্রান্ত মামলা মোকদ্দমা এবং তার জন্য হেনস্থা হওয়া। স্বামী অথবা স্ত্রী উত্তেজনা প্রবণ এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। জাতকের শরীরের নিম্নাঙ্গে যেমন তলপেট, অ্যাপেন্ডিক্স, কোমর, ওভারি, ইউটেরাস প্রভৃতি অঙ্গে পীড়া, টিউমার অথবা অস্ত্রোপচার হতে পারে। ব্যবসার অংশীদারের সঙ্গেও বনিবনার সমস্যা হয়। অষ্টমে মঙ্গল অত্যন্ত অশুভ, বিয়েতে প্রবল বাধা, স্বামী অথবা স্ত্রীর অকাল মৃত্যুর আশঙ্কা, দুর্ঘটনা, রক্তপাত এবং হঠাৎ বিপজ্জনক ব্যাধির আশঙ্কা, রক্তগঠিত পীড়া ও প্রবল জ্বর থেকে সাবধান। বিবাদ ও মামলা মোকদ্দমার জর্জরিত, সম্পত্তিজনিত কারণে ঝঞ্ঝাট এবং আর্থিক ক্ষতি, পুলিশি ঝামেলায় ভোগান্তি, অল্প সময়ের রোগ ভোগে মৃত্যু হতে পারে। পাপ পীড়িত থাকলে টিউমার, ক্যান্সার রোগও হতে পারে। সেক্ষেত্রে অস্ত্রোপচারকালীন সময়ও বিপদ হতে পারে। নবমে মঙ্গল অশুভ, উন্নতিতে বাধা এবং ভাগ্যে নানা উত্থান পতন, জীবন সংঘাতে পরিপূর্ণ, পিতার সহিত মতবিরোধ। নবমে মঙ্গল ভাগ্য এবং ধন সম্পদের ক্ষেত্রে অশুভ ফল দেয়। গৃহে সুখ শান্তির ক্ষেত্রেও হানিকারক, পিতার শারীরিক বিপদ হতে পারে। রাহু দ্বারা মঙ্গল প্রভাবিত হলে জাতক নীতিভ্রষ্ট ও ধর্মবিরোধী হতে পারে। দশমে মঙ্গল শুভ ফল প্রদান করে, কিন্তু মঙ্গল পাপ পীড়িত হলে কর্মজীবনে সংঘাত থাকে, বেআইনি কর্মে যুক্ত হয়ে পড়ে, পায়ে চোট লাগার প্রবণতা থাকে। একাদশে মঙ্গল শুভ ফল দাতা, তবে একাদশ নির্দিষ্ট আত্মীয়দের সহিত মাঝে মধ্যে মনোমালিন্য হয়। একাদশ নির্দিষ্ট আত্মীয়রা হলো বড় দাদা, বড় দিদি, মামা, পুত্রবধূ, জামাতা ইত্যাদি। সৎ ও অসৎ দুই পথ থেকেই উপার্জন হয়। মঙ্গল পাপ পীড়িত হলে অসৎ পথ থেকে উপার্জন বৃদ্ধি পায়। দ্বাদশে মঙ্গল অত্যন্ত অশুভ, দাম্পত্য জীবনে মতবিরোধের আশঙ্কা, বিবাদ, ঝঞ্ঝাট, মোকদ্দমা হতে সাবধান, সম্পত্তি সংক্রান্ত লেনদেন সাবধানে করা দরকার। মঙ্গল পাপ পীড়িত হলে রক্তপাত, ঘা, টিউমার অথবা রক্ত সংক্রান্ত পীড়ার আশঙ্কা, ভ্রাতাদের সঙ্গে সম্পর্কের হানি। আজ এই পর্যন্ত।